সালের ৩রা আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর এক সভা নির্ধারণ করে দিয়েছিল শেখ হাসিনার ভাগ্য। সেদিন দেশের সব গ্যারিসন থেকে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশ নেওয়া অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। সে সময় অফিসারদের প্রশ্নের জবাবে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে জনপ্রিয় দুটি বাংলা গানের উল্লেখ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর একটি ছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ব্যাচেলরের জনপ্রিয় গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। দেখুন লায়লা নওশিনের রিপোর্ট। ২০২৪ সালের আগস্টের শুরু। আন্দোলনকারীরা বলছিলেন জুলাই শেষ হয়নি। ১ আগস্ট তাই ছিল ৩২ জুলাই, পরদিন ৩৩ জুলাই। আন্দোলনে উত্তাল বাংলাদেশের মানুষের মনে নানা প্রশ্ন। জাতির এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনী কোন পক্ষে থাকবে? ২রা আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে গুঞ্জন ওঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথম অফিসার্স অ্যাড্রেস আহ্বান করেছেন। গুঞ্জনকে সত্য প্রমাণ করে ৩রা আগস্ট ঢাকা সেনানিবাসের হেলমেট হলে বসে সেনা অফিসারদের গুরুত্বপূর্ণ বৈঠক। দেশের সব গ্যারিসন থেকে ভার্চুয়ালি অংশ নেন সেনা অফিসাররা। দুপুর ১:৩০টায় শুরু হয়ে ১০ মিনিটের বিরতিসহ বৈঠকটি প্রায় ১.৫ ঘণ্টা স্থায়ী হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার ৩০ মিনিটের উদ্বোধনী ভাষণে ব্যাখ্যা করেন কেন সরকারের নির্দেশে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েন করা হয়েছিল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে সরকার চাইলে আমরা মোতায়েন হতে বাধ্য। ব্যাখ্যা করতে গিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যাচেলর চলচ্চিত্রের জনপ্রিয় একটি গানের ২ লাইন উল্লেখ করেন সেনাপ্রধান। জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের লেখা ও কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুর গাওয়া আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে গানটির মাধ্যমে ওই সময়ে নিজের অবস্থা তুলে ধরেন জেনারেল ওয়াকার। আমি তো প্রেমে পড়িনি, আমার উপরে পড়েছে। উনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমি তো ঝামেলার মধ্যে গিয়ে পড়তে চাইনি, ঝামেলা এসে আমার উপর পড়েছে, আমার মানে বাংলাদেশের উপরে সওয়ার হয়েছে এই ঝামেলাটা। এটা বুঝতে পারি যে উনি ওনার যে জটিল অবস্থাটার মধ্যে উনি পড়েছেন অ্যাজ এ লিডার অ্যান্ড অলসো সেনাবাহিনী এবং বাংলাদেশ পুরো দেশ যে একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে, এটা বোঝানোর জন্য উনি এই দুইটা গানের দ্বারস্থ হয়েছিলেন। বক্তৃতায় আয়ুব বাচ্চুর বিখ্যাত আরেকটি গান আর বেশি কাদালে উড়াল দেব আকাশের কয়েকটি লাইনও উল্লেখ করেন সেনাপ্রধান। এর মাধ্যমে তিনি সেনা কর্মকর্তাদের একটি প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত আবেগঘন বার্তা দেন, যার মর্মার্থ ছিল দেশের ছাত্র জনতার উপর দমন পীড়ন বা নির্যাতন চালানো সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। জনগণ যদি আরও বেশি কষ্ট পায় বা রক্তপাত ঘটে, তবে সেনাবাহিনী আর সরকারের আজ্ঞাবহ হয়ে মাঠে থাকবে না। সেগুলো তো হচ্ছে তার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক যে ফ্রাস্ট্রেশনটা, যে হতাশার মধ্যে পড়েছে, এবং এটা সামষ্টিকভাবে বাংলাদেশেরই হতাশা ছিল, উনি সেটাকে ইঙ্গিত করেছেন। এটা তো বোঝা যাচ্ছে গান দুইটা সিলেকশনের মধ্যে দিয়ে। এদিন সেনাপ্রধানের নেতৃত্বে অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ অফিসাররা দৃঢ়ভাবে বলেন, নিজেদের জনগণের ওপর গুলি নয়। সেনাপ্রধানও ঘোষণা দেন, এখন থেকে আর গুলি নয়। এই সিদ্ধান্তই ৪৮ ঘণ্টার মধ্যে শেখ হাসিনার পদত্যাগ ও বিদায়ের পথ খুলে দেয়। ৫ই আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।